ক্ষমা চেয়েও ফিরে পেল না ভালোবাসা। আমি দুঃখিত, প্লিজ আমাকে আরেকবার সুযোগ দাও। বাকি জীবন তোমার কাছে আমার সব ভুলের প্রায়শ্চিত্ত করব। দুয়ান হুয়াইসাং কাপা গলায় কথাগুলো বলল, কিন্তু মানমান শান্ত স্বরে উত্তর দিল, দুঃখিত মিস্টার দুয়ান, এখন আমার একজন প্রেমিক আছে। দুয়ান হতবাক হয়ে গেল। কি বললে? সে তোমার প্রেমিক? ঠিক তখনই একজন সুদর্শন যুবক এগিয়ে এসে বলল, হ্যাঁ আমি মানমানের প্রেমিক। মানমানের পাশে দাঁড়িয়ে সে দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার দুয়ান, যা বলার আমাকে বলতে পারেন। দুয়ান বিশ্বাস করতে পারছিল না। অসম্ভব। মানমান, তুমি নিশ্চয়ই আমাকে জ্বালানোর জন্য কাউকে ভাড়া করেছো। লোকটি হালকা হেসে বলল, ভাড়া করা মানুষ নই আমি ওয়ান ইউ গ্রুপের চেয়ারম্যান চু শিয়ানজি। নামটা শুনে চারপাশের সবাই অবাক হয়ে গেল। ওয়ান ইউ গ্রুপ সেই আন্তর্জাতিক ব্যবসায়িক সাম্রাজ্য যার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও রয়েছে। চু শিয়ানজি বলল, আর একটা কথা, আমি মানমানের বহু বছরের সিনিয়র। তোমার আগেই আমরা একে অপরকে চিনতাম। দুয়ান মাথা নিচু করে বলল, আমি জানি মানমান 3 বছর ধরে আমার সবকিছু দেখাশোনা করেছে, কিন্তু আমি তার মূল্য বুঝিনি, বরং তাকে নিজের জীবন থেকে দূরে ঠেলে দিয়েছি। চু শিয়ানজি গভীরভাবে মানমানের দিকে তাকালো। আমি অনেক আগেই ঠিক করেছিলাম তোমার প্রতিযোগিতা শেষ হওয়ার পর তোমাকে বিয়ের প্রস্তাব দেব। এরপর সবার সামনে হাঁটু গেড়ে বসে সে একটি আংটি বের করলো। মানমান, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি চু শিয়ানজি সারা জীবন তোমাকে ভালোবেসে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি। দর্শকদের মধ্যে হইচই পড়ে গেল। ওয়াও, এসএম প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার পরই বিশ্বের শীর্ষ ব্যবসায়ীর প্রপোজাল। এটা তো রূপকথার গল্প। চারদিকে ধ্বনি উঠল, বিয়ে করো, বিয়ে করো। দুয়ান এবার বুঝতে পারলো সব সত্যি। হঠাৎ সে হাঁটু গেড়ে বসে পড়ল। মানমান, আমি সত্যিই ভুল করেছি, প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও। কিন্তু মানমানে সে শুনতে পাওনি, এখান থেকে চলে যাও। অপমানিত দুয়ান দাঁড়িয়ে পড়ল। মানমান, 3 বছর তোমার যত্ন নেওয়ার ঋণ হয়তো আমার প্রতি তোমার কৃতজ্ঞতার চেয়েও বেশি। আজ থেকে আমরা সমান, আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মানমান শান্তভাবে বলল, ঠিক তাই, এবার চলে যাও। দুয়ানের চোখে হঠাৎ উন্মাদনার ছাপ ফুটে উঠল। ভালো, তাহলে আমাকে বাধ্য করছো তুমি। সে লোক ডেকে আনলো। মানমান, আমার সঙ্গে ফিরে চলো। না, তাহলে আজ এখানে উপস্থিত সবাইকে এর মূল্য দিতে হবে। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। পুলিশ ডাকো, লোকটা পাগল। মানমান দেখলো নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। অবশেষে সে বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। দুয়ান মানমানকে নিজের বাড়িতে নিয়ে এলো। দেখো, এই বাড়িতে আর সং জিয়াও জাওয়ের কোনো স্মৃতি নেই। এখন থেকে এটা শুধু আমাদের দুজনের। মানমান কোনো উত্তর দিল না। সন্ধে সে নিজেই রান্না করলো। খাবার তৈরি। দুয়ান খেতে বসতেই বুঝলো খাবারটা খুব ঝাল। ভুলে গিয়েছিলাম বলতে, আমিও এখন ঝাল খেতে ভালোবাসি। মানমান ঠান্ডা গলায় বলল, সং জিয়াও জাওয়ের বানানো ঝাল খাবার খেতে পারতে, আমারটা পারছো না? দুয়ান জোর করে সব খেয়ে ফেললো। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ল। মানমান নির্বিকার ভাবে বলল, এত কষ্ট হলে হাসপাতালে যাও। তার এই নির্লিপ্ত আচরণ দুয়ানের হৃদয়কে আরো ভেঙে দিল। পরের দিন দুয়ান অসংখ্য উপহার নিয়ে এলো, সব তোমার জন্য। মানমান একবার তাকিয়ে বলল, ওখানে রেখে দাও। দুয়ান বলল, এত বছর পর প্রথমবার তোমাকে উপহার দিলাম। তারপর আরেকটি বাক্স বের করলো। ভেতরে ছিল বিখ্যাত হার্ট অফ দি ওশান নেকলেস। এটা নিলামে কিনেছিলাম। এটা চিরন্তন ভালোবাসার প্রতীক। একসময় তুমি খুব পছন্দ করতে। মানমান নেকলেসটি হাতে নিয়ে দেখলো, গয়নাটা সুন্দর। দুয়ানের চোখে আশা জেগে উঠল, কিন্তু পরক্ষণেই মানমান বলল, দুঃখিত, আমি সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করি না। দুয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? মানমান বলল, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু তাই বলে আবার তোমার জন্য নিজেকে বদলাতে চাই না। অপরাধ বোধে পুড়তে থাকা দুয়ান একদিন মানমানকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গেল। সেদিন আগুনের মধ্যে তোমাকে ফেলে রেখে পালিয়ে যাওয়া উচিত হয়নি। সে নিজের হাত আগুনের উপর ধরল। আজ আমি সেই কষ্ট অনুভব করতে চাই। এরপর বিষ মেশানো মদ তুলে নিল। সেদিন তুমি যে যন্ত্রণা পেয়েছিলে, আমিও সেটা অনুভব করব। বিষ পান করার পর যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। আমি নিজেকে শাস্তি দিয়েছি, এবার কি আমাকে ক্ষমা করবে? কিন্তু মানমানের চোখে কোনো পরিবর্তন এলো না। সে শুধু বলল, তুমি কখনো বুঝবে না। পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি হলো তুমি নিজের শরীরকে যতই কষ্ট দাও না কেন, আমার হৃদয়ের ক্ষত আর কোনোদিন ভরবে না। সেই রাতে মানমান দুঃস্বপ্ন দেখে জেগে উঠল। আগুনে পুড়ে যাওয়ার সেই ভয়াবহ স্মৃতি যেন আবার ফিরে এসেছিল। হঠাৎ দেখলো চু শিয়ানজি তার পাশে বসে আছে। তুমি এখানে? চু মৃদু হেসে বলল, চিৎকার করো না, তোমার নিরাপত্তার সব ব্যবস্থা করেছি। তুমি দুয়ানের কি করেছো? আমি কিছু করিনি। তবে যে মানুষ তোমাকে এত কষ্ট দিয়েছে তার কোম্পানি এখন দেউলিয়া। এটা তার কর্মফল। ঠিক তখনই সহকারী এসে বলল, সব প্রস্তুত স্যার। চু শিয়ানজি মানমানের দিকে তাকিয়ে বলল, চলো, এবার নতুন জীবন শুরু করার সময়। ওদিকে সব হারিয়ে দুয়ান শেষবারের মতো মানমানের সামনে এলো। এই পায়ের জন্য তুমি 3 বছর পরিশ্রম করেছিলে। তোমার সেবাতেই আমি আবার হাঁটতে পেরেছি। সে হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে কাপা গলায় বলল, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে এই পা দুটোও তোমাকে ফিরিয়ে দেব। মানমান শান্ত চোখে তার দিকে তাকালো, কিন্তু এবার আর কোনো উত্তর দিল না। কারণ ভালোবাসা একবার ভেঙে গেলে ক্ষমা করা যায়, কিন্তু আগের মতো করে ফিরে পাওয়া যায় না।